নমস্কার। বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় কিন্তু এই সমস্ত অঙ্কগুলো আসে। তো সবাই একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি খুব সহজভাবে বোঝার চেষ্টা করি এই অঙ্কগুলো। তো চলো বেশি কথা না বলে শুরু করি ক্লাসটা আমরা। তো কি বলছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 984 ও 1320কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ এমন একটা বৃহত্তম সংখ্যা লাগবে আমার, যে সংখ্যা দিয়ে 984 ও 1320 যদি আমরা ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগটা মিলে যাবে। তো আমার সব থেকে বড় সংখ্যা লাগবে, সব থেকে বড় সংখ্যা লাগবে। দেখো তোমরা একটা ছোট্ট সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে সহজ করে বোঝার চেষ্টা করো। মনে করো একটা সংখ্যা আছে 12 আর একটা আছে 48। তো তোমার কি হচ্ছে যে এমন একটা সব থেকে বড় সংখ্যা পাবো, সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে কিনা 12কে ভাগ যাবে এবং 48কে ভাগ যাবে, এবং ভাগটা কিন্তু অবশ্যই মিলবে। যেহেতু বলছে ভাগশেষ থাকবে না, তার মানে ভাগটা মিলিয়ে লিখবে আমরা অবশ্যই। তাহলে এমন একটা আমার সংখ্যা পাবো যেটা দিয়ে আমার এই 12কে ভাগ করে 48কে ভাগ করে ভাগটা মিলিয়ে যাবে এবং সংখ্যা দরকে সব থেকে বড় হয়। দেখো এই 12 আর 48 কিন্তু আমার 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, তাই না? তো আপাতত সব থেকে বড় সংখ্যা কাই আমার 4। 4 দিয়ে যদি ভাগ করো 3 এর 12, 4 দিয়ে যদি আমরা ভাগ করি কত হচ্ছে 4 × 48 12। ক্লিয়ার? তো সব থেকে বৃহত্তম সংখ্যা কাই আপাতত আমার 4। কিন্তু আরো যদি আমরা নোটিস করি দেখি যে 4 এর থেকে বড় সংখ্যা আছে যেটা কিনা 12 কেও যায় 48 কেও যায়, যেটা দিয়ে ভাগ হয়। তো এমন সংখ্যা আর কত, যেমন 6 দিয়ে 2 কে দেওয়া হচ্ছে 6 2 12, 6 টা 48। ক্লিয়ার? এবার আরো একটা এমন সংখ্যা আছে কি, সেটা হয় আমার 12। 12 দিয়ে কি হবে আমার এই দুইটাকে যাবে, 12 কে 12, 4 12 48। এবার তারপরে বড় সংখ্যা নিয়ে তো আর আমার দেখিলাম নাই কেন, তারপরে বড় সংখ্যা হচ্ছে 13। এবার 13 দিয়ে 12 ভাগ করলে তো মিলবে না আমার, ঠিক আছে? তো আমার এমন সংখ্যা না লাগবে কি যাতে দুইটাকে ভাগ যায়, এবং এমন সংখ্যা না লাগবে যেটা সবার থেকে বড়। এই দুইটা ভাগ যায় এমন একটা সংখ্যা না যেটা সবার থেকে বড়, সেই অঙ্কটা তোমাকে এগুলো পাওয়া হচ্ছে, ঠিক আছে? যে 984 ও 1320 ভাগ যায় আমার সবথেকে বড় সংখ্যা না। তো দেখো এটা আমি কি করলে এই অ্যানসারটা পাই, মধ্যে তোমার গুণিতক লিখে দিয়ে বের করে অ্যানসারটা বের করে দেবো। কিন্তু ডাইরেক্ট অ্যানসার তুমি কেমন করে যাবার না, ওই ডাইরেক্ট অ্যানসারও কেমন করে যায়। তো আমরা কেমন করি ডাইরেক্ট আমরা উত্তরটা পাবার পাই। তো কি করলে আমার এই 12 আর 48 এর মধ্যে কি এমন করলে আমরা 12 উত্তরটা পাবো? তো কি করবেন, আমরা সোজা ব্যাপার, ডাইরেক্ট কি করবেন 12 দিয়ে 48 গসাগু করে দিয়ে দাও। 12 দিয়ে 48 গসাগু করো, এর কথা হচ্ছে 4 × 48। তো অ্যানসার নাম্বার কত? তো অবশ্যই জানা প্রয়োজন যে গসাগুর যে উত্তর হয়, গসাগুর উত্তর কিন্তু আমার এই যে বাঁ সাইডে হয়, আর ভাগের উত্তর কি হবে আমার এই ডান সাইডে হয়। তো দেখো গসাগুর উত্তর কত হচ্ছে আমার 12। তো এই এমন করে কিন্তু আমরা এই সমস্ত অঙ্কগুলোর উত্তর বের করব, ঠিক আছে? ক্লিয়ার? তো আমার অ্যানসার কত হচ্ছে আমার 12। সেম প্রসেসে আমরা কি করব, সেম প্রসেসে কিন্তু আমরা এই যে অঙ্কটা যে দেওয়া আছে এই অঙ্কটা কিন্তু আমরা সেম প্রসেসেই করব। অর্থাৎ 984 যে আছে আর 1320 যে আছে এর আমরা কি করব, এর আমরা গসাগু করে দিব, তাহলে আমরা এক্সাক্ট উত্তর কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? তো কত আছে দেখো 984 1320, ঠিক আছে? তো কত বার যাবে হচ্ছে এটা 9 × 18, 2 বার দিলে বেশি হচ্ছে আমার, একবার যাবে 984। ক্লিয়ার? 10 থেকে 4 বার দিলে 6, ঠিক আছে? এবার 12 থেকে আমরা 9 বার দেব, 9 3 12 3, হাতে আবার একটা কোন একে 10, 13 থেকে 10 বার দিলে আবার হচ্ছে 3। ক্লিয়ার? এবার এই সংখ্যা দিয়ে আবার কি করে লিখবে, এটা ভাগ করে দেওয়া লাগবে আমরা, যেটা হচ্ছে গসাগুর নিয়ম হয়। গেল? এবার কত বার যাবে হচ্ছে 3 3 9, 3 3 10, 3 বার দিলে বেশি যাবে, 2 বার দেওয়া লাগবে, 6 2 12 2, 3 2 6 1 7, 3 2 6। কত বার আছে 4 থেকে 2 বার দিলে 2, 8 থেকে 7 বার দিলে হচ্ছে আমার 1, 6 থেকে 3 312। ক্লিয়ার? এবার আবার কি করব, এই 312 দিয়ে 336 ভাগ করে দেব। কত বার যাচ্ছে 1 বার 312, 4 2 6, 2 1 3 মিলে গেল তোমার। আবার এবার কি করব, যেহেতু 24 অবশ্যই এই 24 দিয়ে আবার এটা ভাগ করব, কিন্তু গসাগু নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা অঙ্কটা নিলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ভাগ করে যাইতে লাগবে। ক্লিয়ার? তো কত আছে 312 দ্বারা ভাগ করে দেব, 312। কতবার যাবে হচ্ছে একবার, প্রথমে মই অবদান 24 ওকে 24, কত হয়েছে নিচে তোমার 6 4 7 4 11 7, হাতে মিলে গেল 16 72, 3 24 হচ্ছে 72, 3 4 12 দিয়ে হাতে রইল 1, 3 2 6 1 7 72। তো দেখো আমার অ্যানসার কত হচ্ছে, গসাগু উত্তর কি হবে, গসাগু উত্তর কিন্তু আমার সবসময় সিলেক্ট হবে। তো আমার বৃহত্তম সংখ্যাটা কত হওয়ার পায়, এমন বৃহত্তম সংখ্যাটা হওয়ার পায় আমার 24। অর্থাৎ তোমরা যদি এই 24 দিয়ে এইটাকে ভাগ করেন, এইটাকে ভাগ করেন, ভাগটা মিলিয়ে যাবে, কোনো ভাগশেষ থাকবে না, এবং সবথেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে আমার 24। ক্লিয়ার? সবথেকে বৃহত্তম সংখ্যা হবে আমার কিন্তু 24। লক্ষ্য করো নেক্সট যে অঙ্কটা দিয়েছে এটা কোনা কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306 810 2214 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ সেম অঙ্কে আবার আগের মতো অঙ্কটাই দিয়েছে, ওর জন্য দুইটা সংখ্যা, এটা থেকে তিনটে সংখ্যা, খালি এতটুকুই আলাদা, কিন্তু অঙ্কটা সেম পদ্ধতিতে আমরা করব। এমন একটা আমার সংখ্যা বের করে লাগবে যেটা সংখ্যা দিয়ে ভাগ করলে তিনটাকে যখন ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না,
এবং সংখ্যার জন্য কি সব থেকে বড় হয়। দেখো এটা দেখিয়ে পাওয়া যায় কিন্তু যে 6 আছে, 0 আছে, 4 আছে, আমরা এটা 2 দিয়ে তো ভাগ দেবে, কিন্তু 2 এর থেকে আরো বড় সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ তোমার এই সংখ্যাটা ভাগ করলে কিন্তু ভাগটা মিলবে। তো ওই সংখ্যাটা কত হবার পায় তোমরা কেমন করে বোঝো? আবার কি করে লিখবে? সেম প্রসেস আবার করবে। তার মানে 306 দিয়ে আবার কি করো, 810 এর গসাগু করে দিও, কত হয় অ্যানসারটা দেখি নাও। তাহলে কত বাজে হচ্ছে এটা 2, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, আর 2 10 9, হাতে রইল 1, 1 8। তাহলে এটা আবার 198 দিয়ে 306 গুলো ভাগ করব। ঠিক আছে, 2 বার দিলে হচ্ছে আমার বেশি, আমার অবশ্যই 1 বার যাবে 198। কত হচ্ছে 16 থেকে 8 বার দিলে 8, হাতে রইল 1 10 মিলে গেল 0, হাতে রইল 1। ঠিক আছে, 1 1 2 108 হয়ে যাবে। এবারে 108 দিয়ে 198 আবার ভাগ করে দেবো আমরা। ক্লিয়ার? তো কত বার আছে দেখো, এবারে কতবার যাবে? আমার 2 বার দিলে বেশি হবে, একবারে দেবো 108 মিলে গেল 0 9 মিলে গেল 0। এবার 90 দিয়ে আমরা 108 করব। কতবার আছে? 9 দুগুণটা বেশি, একবার দেবে 90, 0 0 মিলে গেল 0, সরি 8 আছে, 0 থেকে 8 থেকে 0 বাদ দিলে হচ্ছে 8, হাতে তো থাকবে 10 থেকে 1 বার 9 বার দেবো হচ্ছে 1 মিলে গেল 0। তাহলে হচ্ছে এটা হচ্ছে 90, 5 8 হচ্ছে আমার 90, 5 বার যাবে 40 এর 0, হাতে রইল 4, 5 ওকে 5 4 9 90। দেখো আমার অ্যানসার কত আসলে 18। এবার কি করব? যদি 306 দিয়ে 810 আমরা গসাগু করি, কত পাওয়া হচ্ছে? আমরা পাওয়া হচ্ছে 18। এই 18 দিয়ে কি করব আমরা? ওই যে তোমার 2214 দিয়ে আছে ভাগ করে দেব। তাহলে এই 18 দিয়ে এরা কি করবে? 2214 আমরা গসাগু করব। ঠিক আছে, তো সবার প্রথমে একবার দেন ওই ভাগটা ছোট করে করলাম, এত বড় ভাগ করে যাব না আমরা। 18 কে 18, আর 4 বার 4 হাতে রইল 1 মিলি করে এদিকে হবে 0, 1 নামিয়ে আসবে। 18 দুগুণ 36, 2 বার যাবে 5 6 11 5, হাতে রইল 1, 3 এর মিলি করে 0 হবে 54 নামবে এটা, 4 নামবে সরি এটা। এবার 18 দিয়ে 54 ভাগ করলে কত হচ্ছে? 3 বার যাবে, 3 18 54, 3 8 24, 4 হাতে রইল 2 দিয়ে 3 2 5 54 হয়ে যাবে হচ্ছে। ক্লিয়ার? তো দেখো আমার এই গসাগুর অ্যানসার কত হচ্ছে? গসাগুর অ্যানসারটা কিন্তু আসলে হচ্ছে আমার 18। তাহলে 306 810 2214 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না এবং সংখ্যাটা যখন সবথেকে বড় সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে কিন্তু আমার এই যে 18। এটাই কিন্তু হবে আমার অ্যানসার। ক্লিয়ার? দেখুন নেক্সট 7 জায়গায় আমরা কি করছি? কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 12 15 20 ও 25 দিয়ে বিভাজ্য? কোন ক্ষুদ্রতম সংখ্যাটা এই যে আমার 12 15 20 ও 25 দিয়ে বিভাজ্য হবে? তো এমন একটা সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা লাগবে, কিন্তু সব থেকে ছোট সংখ্যা লাগবে যেটা কিনা 12 15 20 ও 25 এলে দিয়ে ভাগ যাবে। এলে দিয়ে ভাগ করলে এবং ভাগটা কিন্তু মিলবে। দেখো বিভাজ্য কথার অর্থ কি? বিভাজ্য কথার অর্থ কিন্তু ভালো করে বোঝা উচিত, যারা বোঝে না অবশ্যই বুঝি নাও। যে বিভাজ্য কথার অর্থ হচ্ছে এইটা, যে মনে করো সাপোজ 3 দিয়ে মুই, যেমন 3 দিয়ে মুই কিন্তু 5 মুই ভাগ করে দিলাম, কিন্তু এই ক্ষেত্রে ভাগটা আমার মিলবে না। তো 3 দিয়ে 5 কিন্তু বিভাজ্য হওয়া যাবে না। এবার যদি মনে করো 3 দিয়ে মনে করো আমি 12 ভাগ করছি, 3 এর থেকে 12, কিন্তু 12 কিন্তু ভাগ করা চলে গেল, তো 12 কিন্তু আমার ভাগ যায়। তো আমরা কি খবর পাই? যে অবশ্যই 3 দিয়ে কিন্তু 12 বিভাজ্য, কিন্তু 3 দিয়ে 5 বিভাজ্য হওয়া যাবে না, যেহেতু 3 দিয়ে 5 ভাগ করলে ভাগটা মেলে না, আর 3 দিয়ে 12 ভাগ করলে ভাগটা মিলে যাবে হচ্ছে। তো আমরা 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কত করব? 12। তো এইটাই কিন্তু হচ্ছে বিভাজ্য কথাটার মানে, অর্থাৎ ভাগ যাবে এবং ভাগটা কিন্তু অবশ্যই সেটার জন্য মেলে। তো আমরা কি করে লিখি? এমন একটা সংখ্যা বের করে লিখবে, ক্ষুদ্রতম সংখ্যা সেটা, যেটা 12 15 20 ও 25 দিয়ে বিভাজ্য হবে। 12 15 20 25 দিয়ে যখন বিভাজ্য হয়, ঠিক আছে? তো কি করবে না ওরা? এই যে করে দিলে সবার প্রথমে দেখো তোমরা, তুমি উদাহরণ দিয়ে অন্য একটা উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করো। যেমন যদি তোমার মই কম 4,5, যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা কাও যে সংখ্যাটা 4 ও 5 দুইটা দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে মিলবে, 5 দিয়ে ভাগ করলে মিলবে। তো দেখো 4 এর 5 দিয়ে ভাগ যাবে এমন অনেক সংখ্যা আছে, যেমন মুই কবারে পান 4 এর 5 20, এই 20 5 দিয়েও যায় 4 দিয়েও যায়। ক্লিয়ার? তারপরে যদি মুই নাম 40, এই 40 কে 4 দিয়েও যায় 5 দিয়েও যায়। তারপরে যদি মুই নাম 60, এই 60 কে যাবে। তারপরে যদি মুই 80, তারপরে যদি আমি 100। দেখো এই সবগুলো সংখ্যা কিন্তু 4 দিয়েও যায় 5 দিয়ে ভাগ যায়। তো 4 ও 5 দিয়ে বিভাজ্য সংখ্যা যদি করলে গেলে বেসিক্যালি, তো নরমালি যদি করলে 4 ও 5 দিয়ে বিভাজ্য দুইটি বা তিনটি সংখ্যা দাও, তুমি কিন্তু অবশ্যই এলে মুই লিখে দিতে পারবা। ক্লিয়ার? কিন্তু দেখো অঙ্ক তো কইছে কি, এই হচ্ছে ডাকের মর্ম, বোঝার চেষ্টা করো যে কোন ক্ষুদ্রতম, অর্থাৎ আমার সংখ্যাটা কেমন লাগবে? ইংলিশ সংখ্যা দিয়ে তো ভাগ যাবে, সেটা যেন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হয়। যে 4 আর 5 দিয়ে সংখ্যাটা অবশ্যই ভাগ যাবে, কিন্তু সংখ্যাটা কিছু নয়, সব থেকে ছোট হয়। তো সব থেকে ছোট সংখ্যা কত হচ্ছে আমার 20। তো কি করলে আমি 20 পাওয়ার ভাগ অ্যানসারটা আমি কি করলে 20 পাই? মুই তো এটা কি করলাম, এই 4 এর একবার মুই মনে হিসাব করছিলাম, 4 এর কি 4 এর উৎপাদ 4 এর গুণিতক গুলো বের করছিলাম, 5 এর গুণিতক, তার মধ্যে কমন হচ্ছে, কমন দিয়ে কিন্তু উত্তরগুলো করব না। ঠিক আছে?
তো এমন করে তো পরীক্ষা হলো করলে তো মুশকিল, অনেক সময় লেগে যাবে। তো আমরা কি করবো, সোজা উপায় কি আছে, সোজা উপায় কি করবেন, 4 আর 5 এর না তোমরা লসাগু করে দিবেন। তো 4 এর 5 এর লসাগু কত হচ্ছে, বেসিক্যালি 4 এর 5 যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, তো এই অন্য সংখ্যা দিয়ে যাবে না, বেসিক্যালি আমরা ফর্মালিটির জন্য একবার দেবো, 4 কে 4 5 কে 5, অর্থাৎ লসাগু কত হবে, 4 কে 4 4 এর 5 20, তো লসাগু হবে আমার 20, তো 20 হচ্ছে কিন্তু আমার অঙ্কের অ্যানসার। তো এমন করে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এত এত দিয়ে এত কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দিয়ে বিভাজ্য যদি হয়, তো কি করবেন, যেগুলো সংখ্যা দেওয়া থাকবে ওইগুলো লসাগু বের করে দিবেন। তো ওইটা কিন্তু অঙ্কের আমার অ্যানসার। তো যেমন তোমার সংখ্যা কত দেওয়া আছে, 12 15 20 আর 25। তো আমরা কি করব, এই যে তোমার এই যে 12 15 20 আর 25 আমরা কি করে দেবো, আমরা লসাগু করে দেবো। ক্লিয়ার, 25 আমরা লসাগু করে দেবো। তো এটা প্রথমে কত পাঁচ ধরবো আছে দেখো, মুই 3 বার দেওয়ার ব্যাংকে ইয়ে বোঝায়, 3 এ 4 12, 3 এ 5 15, 20 তো যাবার ধরে নেই, 25 তো যাবার ধরে নেই। এবার আমি একবারে 5 বার দাম, কেন না 5 বার দিয়ে কমবেশি সবগুলোকে যাবে। 4 ওকে 4 5 ওকে 5 4 এ 5 20 5 5 25। এবার 4 বার দেখো ডাইরেক্ট দিয়ে দেন, 4 ওকে 4 4 ওকে 4, এটা হচ্ছে 5। তাহলে আমরা সবগুলো গুণ করলে কত হচ্ছে, আমার কত কত আছে এটা, 3 গুণন 5 গুণন 4 গুণন 5। ঠিক আছে, 3 গুণন 5 গুণন 4 গুণন 5, সবগুলোকে গুণ করে দাও। এবার দাও, তো 3 এ 5 15, 4 15 60, 60 এ 5 দিয়ে গুণ করে দাও, 5 6 30, তার মানে হচ্ছে আমার 300। তো গসাগুলো একবার হচ্ছে আমার 300, তারপর উত্তর হবে আমার 300। তাহলে 12 15 20 ও 25 দিয়ে বিভাজিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত আসবে, আমার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আসবে আমার 300। এইটা হচ্ছে আমার কিন্তু অঙ্কের অ্যানসার। দেখো আর দেখো আমরা কি করব, আছে দুটি ট্যাঙ্কে যথাক্রমে 868 লিটার ও 980 লিটার, একটা হচ্ছে 868 লিটার আর একটা আছে 980 লিটার ডিজেল তেল আছে। আচ্ছা তাহলে কি বুঝলাম আমরা, দুটি ট্যাঙ্ক আছে, দুইটা ট্যাঙ্কে যথাক্রমে 868 লিটার ও 980 লিটার ডিজেল তেল আছে। এবার কি বলছে, সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক দুটি তেল পূর্ণ সংখ্যকবার মাপা যাবে। তো দেখো এই হচ্ছে ডাকের ব্যাপারগুলো, যদি বুঝি তো খুব সোজা। দেখো এই যে আমরা যে একটু আগে 5 নাম্বার অঙ্কটা করছিলাম, সেম এই অঙ্কটা কিন্তু সেম এই অঙ্ক, খালি অল্প একটু বদলে দিয়েছে। এই জায়গা কিন্তু আমরা কভারে পেলে গেছে, ভালো করে লক্ষ্য করে এই জায়গা কিন্তু কভারে পেলে গেছে যে 868 আর একটা আছে 980, দুইটা সংখ্যা আছে। এই দুইটা সংখ্যা সবচেয়ে বা বৃহত্তম কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। এই যে দুইটা সংখ্যা আছে, মানে এই দুইটা সংখ্যা বৃহত্তম কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তেমন ডাইরেক্ট কিন্তু আমরা কভার পেলে, এমন করে না পায়া একটু ঘুরি বাজে দিয়ে দিছে। তো এইটা হচ্ছে অঙ্কের খেলা ভাই, যদি ডাক বুঝি না পান তো মুশকিল। তো এই 5 নাম্বার 8 নাম্বার অঙ্ক কিন্তু সেমে, দেখলে পড়লে বুঝে যায়। তো এটা ভালো করে বুঝে দেখবে, ঠিক আছে। তো দুটি ট্যাঙ্কে যথাক্রমে এত লিটার ডিজেল তেল আছে, সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক দুটি তেল পূর্ণ সংখ্যকবারে মাপা যাবে। তো এই একই জিনিস করা যাচ্ছে যে সবথেকে বড় কত মাপে, কত সবথেকে বড় কত মাপে, সেটা মাপটা কত হয়েছে, কত মানে যেমন খানিক গুলো দিয়ে মাপে বা কোনো পাত্র দিয়ে মাপে দিচ্ছে, ওই পাত্রটা কত লিটার পাত্র দিয়ে আমার পূর্ণ সংখ্যকবার মাপতে হবে। অর্থাৎ এমন একটা বৃহত্তম সংখ্যা দাও যেটা দিয়ে তার মানে এই দুইটাকে আমার ভাগ যাবে। ঠিক আছে, যেটা দিয়ে আমার এই দুইটাকে ভাগ যাবে। তো কি করে দিব আমরা, অবশ্যই আমরা অঙ্কটা লসাগু করে দেবো, যে 868 আছে 980 দিয়ে আমরা গসাগু করে দেবো। তো কতবার যাওয়া হচ্ছে আমার, একবার 868, 10 থেকে 8 বাদ দিলে হচ্ছে 2। ঠিক আছে, হাতে পেলে 1 6 1 7, 8 থেকে 7 বাদ দিলে হচ্ছে আমার 1। ঠিক আছে, 8 থেকে 9 বাদ দেবো আমরা 1। আবার হলে 112 দিয়ে 868 আমরা ভাগ করে দেবো। 7 11 77, 8 11 88, 8 বাদ দিলে বেশি হবে, আমার 7 বাদ যাবে। 7 2 14, 7 ওকে 7 আগে 8, 7 ওকে 7। কত বলছে বিয়োগ করলে এটা 8 থেকে 4 বাদ দিলে হচ্ছে আমার 4। এবার 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে 8, হাতের লাগ মিলে গেল 0। এবার কত আসবে 112, 2 বার তো যাবে না, অসম্ভব, 1 বার যাবে 84। তো বিয়োগ করলে হতে 12 থেকে 8 বাদ, 12 থেকে 4 বাদ দিলে 8 4 12 8, হাতের হলো 1 থাকবে, 8 হাতের থেকে 9, 11 থেকে 9 বাদ দিলে হচ্ছে 2 মিলে গেল 0, 28 আসবে, হচ্ছে 84। কতবার যাবে হচ্ছে আমার এটা 4 দুগুণ 8, 4 বাদ দিলে 3 বাদ দিলে 3 দুগুণ 6, সরি 3 বাদ দিলে 3 3 8 24, 3 বাদ দিলে মিলে যাবে, 3 8 24 4 হাতের হলো 2, 3 দুগুণ 6 2 8 84। তাহলে অ্যান্সার হচ্ছে কত আমার 28 লিটার। যদি আমরা কি পাই, একটা 28 লিটার মাপের একটা যদি আমরা পাত্র পাই, 28 লিটার মাপের একটা যদি আমরা পাত্র পাই, যে পাত্র দিয়ে তেল মাপা হয়, ওই পাত্র যদি পাই 28 লিটার মাপের একটা পাত্র, তাহলে কি করে পাবো আমরা, এই যে এত এত লিটার যে আছে এগুলো আমরা পূর্ণ সংখ্যক বারে মাপে পাবো। তো অঙ্কটা কি করে হচ্ছে, প্রথমে
যে শুক্লা 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনলো, ঠিক আছে, শুক্লা 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনছে। তার দাদা যে আছে ও দাদা আবার একই রকমের আরো কয়েকটি খাতা কি করছে 103 টাকা 50 পয়সায় কিনছে। তো প্রথমে কি চাপা হচ্ছে যে প্রত্যেক খাতা সবচেয়ে বেশি দাম কত হবার পায়, বাকিগুলো পরে পড়ে যাচ্ছে। তো কি করা হচ্ছে প্রত্যেক খাতা সবচেয়ে বেশি দাম কত হতে পারে, তাহলে এই কথাটা কিন্তু আমরা ডাইরেক্ট কভারে পেলে পাই যে এই যে তোমার মনে করো সাপোজ এটা একটা সংখ্যা আছে 80 টাকা 50 পয়সা সমান কিন্তু আমরা পয়সা কনভার্ট করি কত হবে আমার 8050 পয়সা, সরি 8050 পয়সা আসবে। আর 103 টাকা 50 পয়সা সমান সমান কত আসবে 10350 পয়সা আসবে না। তো এই যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা সবথেকে বড় কত দিয়ে বিভাজ্য হবার পায়, বা সবথেকে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে এই দুইটা সংখ্যা বিভাজ্য হবে, ডাইরেক্ট কিন্তু আমরা কভারে পেলে পাই, কিন্তু এমন করে না পাই একটু ঘুরে দিয়ে দিয়েছে যাতে আমার মাথা না আসে, ঠিক আছে। তো বুঝির চেষ্টা করো প্রত্যেক খাতা সবচেয়ে দাম বেশি কত হতে পারে। তো আমরা কি করবো এই ধরনের অঙ্কগুলো আগে ক্লাস সঙ্গে কয়েকজন গসঙ্গ করবেন। তো কি করবো এটা আছে কত আমার 80 টাকা 50 পয়সা। এবার আরেকটা জিনিস নোটিস করবেন এটা আছে 80 টাকা 50 পয়সা, এটা আছে 103 টাকা 50 পয়সা। তো আলাদা আলাদা একক থাকলে আমরা কি করি পাই না, কোনোদিন অঙ্কের যোগ বিয়োগ আমরা কিন্তু করি পাই না। তো কি করবো এই যে এককগুলো একক এক করবো, তাহলে 80 টাকা 50 পয়সা সমান সমান কত হচ্ছে আমার 8050 পয়সা আসবে গেলে ক্লিয়ার 8050 পয়সা। এইবার 103 টাকা 50 পয়সা সমান সমান কত আসবে আমার 10350 পয়সা আসবে, 10350 পয়সা আসবে। আমি একেবারে এটা লিখে নিলাম এবং একেবারে কিন্তু অঙ্কটা করে দেবো, ঠিক আছে। তুমি দশক করে দিবে দুইটা বেলা। তো কতবার যাওয়া হচ্ছে আমার একবার যাবে 8050 0 0 3 আর 2 দশের শূন্য হাতে গেলে 1 মিলি গেল কিন্তু 0 হয়ে যাবে। এবারে কি করব এই 23 দিয়ে আবার 80 বা 50 আমরা ভাগ করব, 8050 ভাগ করে দেব 23 দিয়ে। তো চারিবার দিলে আমার হচ্ছে বেশি আমরা তিনবার দেব 3 0 0 3 0 0 3 3 9 3 2 6 কত হচ্ছে 0 0 থেকে বানাতে 5 হাতে গেলে 1 9 হাতে রেখে 10 মিলি গেল 0 হাতে 1 থাকবে, সরি ভুলে গেল অল্প, এটা হাতের 1 নাই 10 থেকে 9 বাদ দেবো 1 আসবে, 10 থেকে 9 1 হাতের 1 আছে 8 থেকে 7 বাদ দিলে হচ্ছে আমার 1। এবার কি করবো এই 1150 দিয়ে আবার 2300 কে ভাগ করে দেবো, 2300 ভাগ করে দেবো। কতবার যাওয়া হচ্ছে আবার 2 2 0 0 2 0 0 5 দুগুণ 2 0 0 5 10 0 হাতে গেলে 1 2 2 হাতে রেখে 3 হয়ে যাবে, এটা 2 অক্ষে 2 বসবে। দেখো আমার কিন্তু এটা বসাগুলো মিলে গেছে এবং অ্যান্সার কত হচ্ছে আমার এই যে 1150 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 1150 কিন্তু আমার এটা কিন্তু আমার পয়সায় আছে, এটা কিন্তু আমার পয়সায় আছে, যেহেতু আরে মই 80 টাকা 50 পয়সা কি পয়সায় কনভার্ট করছিলাম পয়সায় 8050 পয়সা, 103 টাকা 50 পয়সা পয়সায় কনভার্ট করছিলাম কত হচ্ছে 10350 পয়সা। তো আমার এটা কি পয়সায় অংশ, তো অ্যান্সারটা আমার পয়সায় আছে নিচ্ছে। তাহলে 11 টাকা 50 পয়সা প্রত্যেকটা খাতার সবচেয়ে বেশি দাম কত হবার পায় 1150 পয়সা হবে। আর 1150 পয়সা সমান সমান কত টাকা হচ্ছে আমার 11 টাকা 50 পয়সা হচ্ছে, ক্লিয়ার। তো প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত হবার পায় একটা করে খাতার দাম আমার 11 টাকা 50 পয়সা করে চলে আসবে, ক্লিয়ার। নেক্সট দেখো এবার কি কইছে ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল, একটা করে খাতার দাম যদি 11 টাকা 50 পয়সা হয় তাহলে ওই দুই ভাই মিলিয়ে মোট কতগুলো খাতা কিনেছিল। তাহলে ওর বোন অর্থাৎ শুক্লে কিন্তু কত পয়সার খাতা 8050 পয়সা, আর দাদা যে ছিল দাদা কত পয়সা কিনতে 2350 পয়সা কিনছে, তার মানে কত দিকে যোগ করে দেওয়া আমার 8050 পয়সা যোগ হচ্ছে 10350 10350 যোগ করে দেবো আমরা অর্থাৎ 0 5 5 10 0 হাতে রইলে 1 3 1 4 আর 1 ইন টোটাল আমরা 18400 পয়সার খাতা কিনছে। তো একটা করে খাতার দাম যদি 1150 পয়সা হয়, একটা করে খাতার দাম যদি 1150 পয়সা হয় তাহলে 18400 পয়সায় কতগুলো খাতা কিনছি আমরা ভাগ করে দিলে পাওয়া যাবো। তাহলে কি করবো 11050 ভাগ হচ্ছে কত 18400, ক্লিয়ার। তো একবার যাওয়া আছে দেখি যে বোঝা যায়, একবার দিলাম আমরা, তাহলে বিয়োগ করলে কত আসবে এটা 0, যদি 14 থেকে 5 বার দিলে হচ্ছে 9 5 14 9 হাতে দিলে 1, 8 থেকে 2 বার দিলে 6 0 নামিয়ে আসবে, ঠিক আছে। 5 6 30 6 বার যাওয়া হচ্ছে আমার এটা গেলাম 0 5 6 30 0 6 কে 6 3 9 6 কে 6 তো মিলি গেল। তোমরা দুই ভাই বোন মিলে ঠিক আছে কতগুলো খাতা কিনছে ইন টোটাল 16টি খাতা কিনছে, কিন্তু দুই ভাই বোন মিলিয়ে মোট কতগুলি খাতা কিনছে দেখো ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল, তাহলে ওই দামে মোট 16টি খাতা কেনা হয়েছিল, ঠিক আছে। এবার নেক্সট
কে কতগুলি খাতা কিনেছিল, পরে কি যে কে কতগুলি খাতা কিনেছিল, অর্থাৎ শুক্লা কতগুলো কিনছিল আর দাদা দেখো দাদা কতগুলো কিনছিল। তাহলে প্রত্যেকটা খাতার দাম কত, 1150 পয়সা। আর শুক্লা কত পয়সা খাতা কিনছে, 8050 পয়সা। তাহলে কতগুলো খাতা কিনছে শুক্লা, তাহলে এইটা দিয়ে এটা ভাগ করে দিলে পাওয়া যায়। তাহলে 1150 দিয়ে 8000 ভাগ করে দিন, 1150 দিয়ে কি করি 8050 ভাগ করে দিয়ে দিন। তাহলে কতবার যাওয়া হচ্ছে এইবার 7, 5 7 35, 5 হাতে হলো 3, 7 কে 7 3 10, 7 কে 8, 7 বার যাবে। তাহলে 5 0 0, 5 7 35, 5 হাতে হলো 3, 7 কে 7 3 10 0 হাতে হলো 7 কে 7 কে 8। দেখলে শুক্লা কতগুলো খাতা কিনছে, শুক্লা কিনছে কিন্তু 7টি খাতা, ঠিক আছে। 8050 টাকা দিয়ে কয়টা খাতা কিনছে, 7টা। এবার ও দাদা দেবো, দাদা কতগুলো খাতা কিনছে, তাহলে এটা কি করবো, 1150 দিয়ে আমরা আবার 10350 আমরা ভাগ করে দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে কতবার যাওয়া হচ্ছে এই জায়গা, 9 বার যাবে। 9 0 0, 5 9 35, 5 হাতে হলো 4, 9 কে 9 4 13, 3 হাতে হলো 1, 9 কে 9 হাতে রেখে 10। তাহলে ও দাদা 10350 ভাষা কয়টি খাতা কিনে পেয়েছে, 9টি খাতা কিন্তু কিনে পেয়েছে। তবে এই গেল এই অঙ্কটা। ক্লিয়ার? দেখো অঙ্কটা কি বলা হচ্ছে, 4টি ঘন্টা, ঠিক আছে, 4টি ঘন্টা সে যে কোনো জায়গা হওয়ার পর, মনে করো সাপোজ একটা পাশে রেল স্টেশন আছে, পাশে একটা ইনডোর আছে, পাশে একটা থানা আছে, তো এইগুলো জিনিস কিন্তু কি ঘন্টা লাগা থাকে। তো সাপোজ যে কোনো একটা জায়গা 4টে ঘন্টা আছে, ঠিক আছে, 4টি ঘন্টা আছে। এবার 4টি ঘন্টা কি করে দিচ্ছে, যে একটা ঘন্টা 45 মিনিট অন্তর বাজে, অর্থাৎ একটা যে ঘন্টা আছে সাপোজ কোনো একটা ঘন্টা 35 মিনিট অন্তর বাজে, ঠিক আছে, 45 মিনিট পর পর বাজে আর কি। তারপর একটা ঘন্টা আছে ওই 1 ঘন্টা পর পর বাজে, ঠিক আছে। আর একটা ঘন্টা আছে 1 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট অন্তর বাজে, ঠিক আছে। আর একটা ঘন্টা আছে 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে, ঠিক আছে। ভালো কথা কি বলছে, যে কোনো একটা কোনো জায়গায় 4টে ঘন্টা আছে, 4টে ঘন্টায় বিভিন্ন সময় অন্তর বাজে। যে প্রথম ঘন্টাটা 45 মিনিটের অন্তর অন্তর বাজে, অর্থাৎ 45 মিনিট কিন্তু অন্তর অন্তর বাজে, মানে অর্থাৎ 45 মিনিট পর পর বাজতে থাকবে, অর্থাৎ 45 মিনিট পর আবার বাজবে, আবার বাজবে, আমরা 45 মিনিট পর পর বাজতে থাকবে। সেম এটি 1 ঘন্টা পর বাজবে, সেম আর একটা ঘন্টা আছে 1 ঘন্টা 15 মিনিট, সেম একটা আছে 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। এবার পরের প্রশ্ন কি হয়েছে, যে দেখো ভালো করে লক্ষ্য করো, বেলা 12টায় অর্থাৎ দুপুর 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর ঠিক পরের বার কখন একসঙ্গে বাজবে। তো ওই যে 4টে ঘন্টা আছে বিভিন্ন সময় অন্তর অন্তর বাজে, ওইটি একবার কি করছে সবাই 12টার সময় একসঙ্গে বাজছিল। এর পরের বার দেখো, এই জন্য বলছি অঙ্কটা ইন্টারেস্টিং, ঠিক আছে। তো সবাই একটু মন দাও, রাজা বুঝি চাইবেন তো অবশ্যই বুঝি পাবেন, তো তাই তো দেওয়া লাগছে, কিছু করার নেই, ঠিক আছে। তো বুঝলে বুঝি পাবেন, কোনো ব্যাপার নেই। তো দুপুর 12টার সময় 4টে ঘন্টা একসঙ্গে বাজছে। এইবার পরের বার কখন ঘন্টাগুলো আবার একসাথে বাজবে, এটাই জিজ্ঞাসা করে দিচ্ছে আমরা, ঠিক আছে, এইটাই জিজ্ঞাসা করে দিচ্ছে। তার মানে এই অঙ্কটা যদি আমরা কি সোজা ভাষায় করার জন্য কি করবাম, যে কিছু সংখ্যা আছে, যেমন 45 30 50 বা সামথিং কিছু কিছু সংখ্যা আছে 15, যে এই সংখ্যাগুলো ন্যূনতম বা ক্ষুদ্রতম, এই সংখ্যাগুলো সবথেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়া বাকি পাওয়া যায়, এই সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য সবথেকে একটা ক্ষুদ্রতম সংখ্যা পাবো, এমন কিন্তু কোনো অঙ্কটা ডাইরেক্ট কভার পাইলে হয়। কিন্তু ঠিক আছে, এইটাই হচ্ছে অঙ্কের ব্যাস। তো যাই ডাক বুঝবেন তো ভালো কথা, না বুঝলে তো অঙ্ক কঠিন। তো বুঝির চেষ্টা করো, ওই জন্য তুমি এই জায়গাটা বুঝিবার জন্য। তো বেলা 12টার সময় ঘন্টাগুলো একসঙ্গে বাজার পর ঠিক পরের বার কখন একসঙ্গে বাজবে। তো এই জায়গায় যখন ঘড়ি দিয়ে আমার ঘন্টা দিয়ে কয়ে দিছে, যদি আমার ডাইরেক্ট কয়ে দিলে যে এত এত সংখ্যা আছে, এই সংখ্যা দিয়ে দিবে, এগুলো সংখ্যা দিয়ে দিবে যে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত, তো আমরা দিয়ে ডাইরেক্ট কি করবো, লসাগু করে নেবো। সেম এই জায়গাটা যদি এই ডাক্তার মানে হচ্ছে এইটা, যে বেলা 12টার সময় একসঙ্গে বাজছে, পরের বার ঠিক কখন আবার একসঙ্গে বাজবে। তার মানে এই যে সংখ্যা দিয়ে দিবে যে একটা ক্ষুদ্রতম সংখ্যা কম, সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা। তো দেখো সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি করলাম, লসাগু করলাম। কিন্তু এই জায়গা দেখো প্রথমটা আছে 45 মিনিট, তারপর এটা আছে 1 ঘন্টা, তারপর 1 ঘন্টা 15 মিনিট, তারপর 1 ঘন্টা 30 মিনিট। তাহলে সবার প্রথম দেখে দিচ্ছি এটা কি এককগুলো আলাদা আলাদা আছে। তো কি করবেন, ফার্স্ট টাইম আপনাদের এককগুলোকে এক করার চেষ্টা করুন, ঠিক আছে। তো এটা আছে প্রথমটা মিনিট, তো সবগুলোকে মিনিট দিয়ে দাও। তো প্রথমটা আছে 45 মিনিট, তাহলে 45 মিনিট সমান সমান 45 মিনিট হবে হচ্ছে, ক্লিয়ার। তারপর আছে 1 ঘন্টা, ওইটা কিন্তু মিনিট নিলাম, তার মানে হচ্ছে 60 মিনিট। তারপর 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 1 ঘন্টা সমান সমান 60, আর 15 60 আর 15 কত হচ্ছে 75 মিনিট, ক্লিয়ার। তারপরে কত হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট প্লাস 30 মিনিট, 60 আর 30 হচ্ছে 90। তাহলে আমরা এই লসাগু করে দেবো, তেলি পাওয়া যাবে, তেলি দিয়ে বিভাজ্য সূত্রের ক্ষুদ্রতম সংখ্যা এবং কয়টার সময় একসঙ্গে বাজবে ওইটা কিন্তু আমরা পাওয়া যাবো। এটির অ্যান্সার মানে হচ্ছে ওই ব্যাপারটা, ঠিক আছে। তো কত পাওয়া যাচ্ছে, সবটাকে 5 দিয়ে ভাগ দিয়ে রাখলে এটা পাওয়া যাচ্ছে
5 লং 45, 5 12 60, 5 ওকে 5 15 75 হয়ে গেল। ঠিক আছে, 5 ওকে 5, 5 আর 40, 5 12 90 হয়ে গেল। গুড। এবার আবার করুন, আবার কত দিয়ে দেওয়া হচ্ছে? 3 দিয়ে দেয়। 3 3 9, 3 আর 4 12, 3 আর 5 15, 3 6 18 গেল 3 দিয়ে। আবার 3 দিয়ে দেওয়া হচ্ছে পাশে দুইটা, 3 ওকে 3, 4 5, 3 2 6। এবার 2 দিয়ে দেয় আবার দুইটা সংখ্যা, 2 2 4 5, 2 ওকে 2। আর তো আবার ধরে নেই আমার। ঠিক আছে, তো আমার লসাগু কত আসে হচ্ছে? লসাগু আসে হচ্ছে আমার কত কত? লসাগু সমান সমান 5 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণন 2 গুণন 5। তার একবার দেখে নেওয়া হচ্ছে তাহলে 5 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 5 আসছে। ঠিক আছে, তো সবটাকে গুণ করে আমি বসে দিয়ে নেওয়া হচ্ছে। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 5 দুগুণি 10, 10 দুগুণ 20, 3 কুড়ি 60, 60 আর এদিকে হচ্ছে 3 এর 5 15, 60 আর 15, 6 15 90। তাহলে গুণ করলে তোমরা ভালো করে গুণ করে দেখি না, আমার আসবে কিন্তু 900। তাহলে হচ্ছে 900 মিনিট। তাহলে 900 মিনিট, তাহলে 900 মিনিট পরে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। কিন্তু বোঝার চেষ্টা করো, লসাগু আমরা কি পাইলাম? লসাগু সমাধান পেলাম আমরা 900 মিনিট। তার মানে হচ্ছে প্রথম প্রশ্নের যে উত্তরটা হয়েছে প্রথম প্রশ্নের, যে বেলা 12টার সময় ঘন্টাগুলো একসঙ্গে বাজার পর ঠিক পরে বা কখন একসঙ্গে বাজবে? তো 12টার সময় বাজার পর ঠিক পরে 900 মিনিট পরে আবার একসঙ্গে বাজবে। তো 900 মিনিট তো বেশি হয়ে গেল। তো 900 মিনিটটা ঘন্টা নিয়ে দিলে একটু কম হয়ে গেলে হিসেব করতে মজা আসবে। ঠিক আছে, তো 900টা আমরা কি করবো? ঘন্টা নিয়ে দেবো। তো 900 যদি তোমরা ঘন্টা নিয়ে দেন তাহলে কি করবো আমরা? 900 আমরা কি করবো? 60 দিয়ে ভাগ করে দিয়ে দেবো। ক্লিয়ার? একবার যাওয়া হচ্ছে 60, কত নামবে? 30, 300 হয়ে গেলো। তাহলে 5 3 হচ্ছে 10টা, তাহলে আমি পালাম 15 ঘন্টা। 15 ঘন্টা হয়ে গেল হলো। তাহলে কি হচ্ছে? অর্থাৎ 900 মিনিট সমান 15 ঘন্টা। তার মানে 15 ঘন্টা পরে 15 ঘন্টা পরে এই যে তোমার ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। দেখো মজাদার অঙ্কটা কিন্তু। ঠিক আছে, যদি বুদ্ধির পান তো সোজা লাগবে, আর যা যা অ্যাটেনশন না দেবেন তো শিওর কিছু না দিলে তো ভাই কিছু অসম্ভব পাবা না, তাই না? যদি বুদ্ধির চান তো অবশ্যই মাথাটা করে খারাপ। ঠিক আছে, তো 15 ঘন্টা পরে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। 15 ঘন্টা পর, তাহলে 15 ঘন্টা পরে বাজবে কয়টা? বেলা 12টাকে একসঙ্গে বাজছে, তাহলে 15 ঘন্টা পরে কত হবে? তাহলে দুপুর 12টা থাকে, যদি তুমি রাত্রি 12টা থাকে, থেকে 12 ঘন্টা বাদ দাও, তারপরে কয়টা হবে? রাত্রি 12টা। এটা আরো কত থাকবে? প্রায় 3 ঘন্টা বাকি থাকবে। আরো 12 থেকে 15 থেকে 12 আরো 3 ঘন্টা বাকি আছে। তারপরে কত হচ্ছে? রাত্রি 12টা পরে আবার 3 ঘন্টা নিলে কত হচ্ছে? রাত্রি 1 2 3। তার মানে কি হচ্ছে? ভোর 3টায়। তাহলে আমি প্রথম প্রশ্ন উত্তর কিন্তু পাওয়া গেল। তার মানে ভোর 3টায়, ভোর 3টায় কিন্তু ঘড়ির ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। ভোর 3টায় ঘন্টাগুলো আবার একসাথে কিন্তু বাজবে। দেখো প্রথম উত্তর আমি পাওয়া গেল। বুঝলেন ব্যাপারটা? এবার তারপর কি হয়েছে? ওই সময়ের মধ্যে প্রত্যেকটা ঘন্টা কতবার বাজবে? কিছু বুঝলেন কথাটা? ওই সময়ের মধ্যে প্রত্যেকটা ঘন্টা, অর্থাৎ যে ঘন্টাটা প্রথমে 45 মিনিট অন্তর বাজে, তারপর যেটা ঘন্টা আছে একটা 1 ঘন্টা অন্তর বাজে, তারপর আছে আবার 1 ঘন্টা 15 মিনিট, তারপর আছে 1 ঘন্টা 30 মিনিট। এই যে ঘন্টাগুলো আছে, এই যে 45 মিনিট যেটা অন্তর অন্তর বাজে, ইয়ে তো বাজে 45 মিনিট পর পর বাজে। কথাটা বুঝি না বারবার। প্রথম ঘন্টাটা 45 মিনিট অন্তর অন্তর বাজবে, অর্থাৎ 45 মিনিট পর পর বাজবে। পরের ঘন্টাটা 1 ঘন্টা পর পর বাজবে। পরের ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট পর পর বাজবে। তো এই যে 900 মিনিটের মধ্যে বা এই যে 15 ঘন্টা আছে, 15 ঘন্টার মধ্যে এই যেটা 45 মিনিটের অন্তর বাজে, এই ঘন্টাটা কয়বার বাজবে? ক্লিয়ার? যেটা ঘন্টা 45 মিনিটের অন্তর বাজে, ওই 15 ঘন্টার মধ্যে অথবা 900 মিনিটের মধ্যে কতবার বাজবে? কতবার বাজবে? তো আমরা কি করে দিব? সাপোজ আমরা যদি কয় আচ্ছা আমি ডাইরেক্ট কয় দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কি করবো? এই 45 দিয়ে কিন্তু আমরা 90 ভাগ করে দেবো। তাহলে ওই 45 মিনিটের অন্তর যেটা ঘন্টা বাজে ওইটা কতবার বাজবে আমরা পাই দেবো। তাহলে 900 যদি আমরা 45 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 2, অর্থাৎ 20 মিনিট, অর্থাৎ 20 বার। তাহলে প্রথম ঘন্টাটা 20 বার বাজবে। প্রথম ঘন্টাটা এই 900 মিনিটের মধ্যে 20 বার বাজবে, এই যে এই ঘন্টাটা। তারপর যেটা 1 ঘন্টা অন্তর বাজে, ঠিক আছে, 1 ঘন্টা অন্তর বাজে, তাহলে এটা কি করবো? 900 দিয়ে 60, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 দিয়ে ভাগ করে দেবো। তার মানে কত হচ্ছে আমার? 15। ইয়ে বাজবে 15 বার। ঠিক আছে গায়? দ্বিতীয় ঘন্টাটা যেটা 1 ঘন্টা অন্তর বাজে। এবার পরেরটা কি? 1 ঘন্টা 15 মিনিট, তার মানে কত হচ্ছে? 900 ভাগ 75। 1 ঘন্টা 60, যদি 15 75, ইয়ে কতবার বাজবে? দেখো একবার। ঠিক আছে, অঙ্কটা কি করবো হচ্ছে, তুমি অঙ্ক দেওয়া হচ্ছে 6 মিটার 72 সেন্টিমিটার, সরি 6 মিটার 72 সেন্টিমিটার দীর্ঘ একটি লোহার পাত
ও 9 মিটার 60 সেন্টিমিটার দীর্ঘ একটি তামার পাত। আচ্ছা দুইটা তামার পাত দেওয়া আছে, একটা হচ্ছে লোয়ার পাত সেটা হচ্ছে কত 6 মিটার 72 সেন্টিমিটার, আর একটা তামার পাত আছে সেটা হচ্ছে কত 9 মিটার 60 সেন্টিমিটার দীর্ঘ। দুইটা, একটা তামার পাত একটা হচ্ছে লোয়ার পাত, ঠিক আছে। এদের কি হয়েছে পাত থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য কত হতে পারে। অর্থাৎ ইন্ডিয়া থাকে এই সংখ্যাটা থাকে এই লোয়ার পার্টটা আর এই তামার পাতটা থাকে, তুই কিছু একটা দৈর্ঘ্য টুকরো কাটি নিবি, কিছু একটু দৈর্ঘ্যের টুকরো আমি কাটি নিয়ে দুইটা পাত থাকে। তো এমন সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য কত হবার পায়, এমন সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য কত হবার পায়, ঠিক আছে। তো এই অঙ্কটা এমন করে না পায়, ডাইরেক্ট কিন্তু কভারে পেয়ে যাবে যে এত এত সংখ্যাটি, বা কভার পেলে যায় যে কোন ক্ষুদ্র কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই দুইটা সংখ্যা বিবেচ্য, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই দুইটা সংখ্যা বিবেচ্য, এমন করি দিলে তোমরা টেনে পাই গেলে বা বুঝি বললে যে এটা অবশ্যই কষা করে দেবে, যাতে বুঝি না পাই কি করে দিল এটা ডাক্তার বদলে দিই, ঠিক আছে। তার মানে অবশ্যই আমরা কি করবো কষাগো করবো এই অঙ্কটা, ঠিক আছে। তাহলে আমরা পাই দাম সবচেয়ে বড় দৈর্ঘ্য কত হবার পাই, ক্লিয়ার। এবার যেহেতু এককগুলো আলাদা আলাদা আছে তো অবশ্যই কি করবো এককগুলো এক করার চেষ্টা করবো, ঠিক আছে। তো 6 মিটার 72 সেন্টিমিটার আছে, মিটারও যদি আমরা সেন্টিমিটার নিয়ে কয় করা হচ্ছে কিলোমিটার একটা ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার দুই বার, তার মানে 100 100 দিয়ে 6 গুণ করলে কত হচ্ছে 600। তাহলে 600 সেন্টিমিটার প্লাস 72 সেন্টিমিটার আমরা কত হচ্ছে 672 সেন্টিমিটার ইনটু 672 সেন্টিমিটার, ক্লিয়ার। তারপর দিয়েছে 9 মিটার 60 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 900 মিটার প্লাস 60 সেন্টিমিটার, সরি 900 সেন্টিমিটার প্লাস 60 সেন্টিমিটার, তার মানে কত হচ্ছে 960 সেন্টিমিটার হবে ইন টোটাল, ঠিক আছে 960 সেন্টিমিটার। এবার এই দুটোর সঙ্গে আমরা গসাগু করবো, তাহলে আমরা কি জানি গসাগু লসাগু অথবা গসাগু দুইটা প্রক্রিয়া পাওয়ার পাই। এবার যেহেতু সংখ্যাগুলো বড় অবশ্যই কি করবেন সবাই ভাগ প্রক্রিয়া করার চেষ্টা করবেন, অবশ্যই আমরা কি করবো ভাগ প্রক্রিয়া করার চেষ্টা করবো। তবে ভাগ প্রক্রিয়া গসাগুলো করে যাচ্ছেন, তো একবার যাওয়া হচ্ছে 672 বিয়োগ করে দেওয়া 8 থেকে 2 বার দিলে, সরি 10 থেকে 2 বার দিলে হচ্ছে 8, 7 হাতে থাকে 8, 8 আর 16, আবার হাতে থাকে 6, 7, 7 থেকে 2। এবার কি করবো এই 288 দিয়ে 672 আবার ভাগ করে দেবো, 3 দুগুণ 6 বেশি হয়ে যাবে অবশ্যই 2 বার যাবে, 8 দুগুণ 16 6, 8 দুগুণ 16 6, হাতে রইল 8 দুগুণ 16 17 7, হাতে রইল 1, 2 দুগুণ 4 হাতে থাকে 5 আসবে, ঠিক আছে। 12 থেকে 6 বাদ দিলে 6, 7 হাতে থাকে হচ্ছে 8, কত থেকে 8 বাদ দিলে 9, হাতে রইল মিলে গেল 0। এবারে 96 দিয়ে আবার 288 করবো, 288, ঠিক আছে। কতবার যাওয়া হচ্ছে 3 লং 27, 318 উপর 3 বার যাবে মিলিয়ে যাবে 318, 8 হাতে হলো 1, 3 লং 27 আর 28, তাহলে উত্তর কত হচ্ছে আমার উত্তর হচ্ছে 96 সেন্টিমিটার, ক্লিয়ার। তাহলে সবচেয়ে টুকরো দৈর্ঘ্য কত হবার পাই আমার 96 সেন্টিমিটার হবে। এই দুইটা তামার পাত থাকে লোহার পাত আর তামার পাত থেকে তুমি সবথেকে বেশি বড় টুকরো করে কাটি নেওয়ার পান তো কত মিটার কাটি নেওয়া কত সেন্টিমিটার কাটি নেওয়া লাগবে 96 সেন্টিমিটার টুকরো কাটি নেওয়া কিছু বুঝতে পারলেন দেখো। তারপর নেক্সট কি চাপ হচ্ছে পরের নাম্বারতে যে এইভাবে প্রত্যেক প্রকার অর্থাৎ তামা লোহা যে আছে প্রত্যেক প্রকার তামা লোহা দুইটার কথা বলা হচ্ছে, এইভাবে প্রত্যেক প্রকার পাতে যে পাতটা আছে প্রত্যেক প্রকার তাকে পাতে টুকরো সহ কাটা হবে, অর্থাৎ মুই যদি 96 সেন্টিমিটার করে টুকরো করো এটা মানে এটা মানে কয়টা টুকরো পাবেন, এটা যদি 96 সেন্টিমিটার করে কাটি না এটা মানে কয়টা টুকরো পাবেন, ঠিক আছে। তাহলে আমরা কি করে দেব 96 দিয়ে ভাগ করে দিয়ে দেব, তাহলে 96 দিয়ে একবার কি করো 6 7 দিয়ে ভাগ করে দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 96 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 6 লাখ 54 7 লাখ 63 6 7 42 গুণ 7 বার যাবে 6 7 42 এর 2 4 7 লাখ 63 63 এর 4 হচ্ছে 66, তাহলে আমরা 60টি টুকরো পাবো। তাহলে তামার কয়টা টুকরো সরি লোহার কয়টা টুকরো পাওয়া যাবে, তাহলে লোহার টুকরো পাবো আমরা 60টা। এবার তো তামারটাও বেরিয়ে তামার কয়টা টুকরো পাওয়া যাবে সেম, তাহলে 96 দিয়ে ভাগ করে দিয়ে দাও, 96 দিয়ে কত আছে 960 দেখি পাওয়া হচ্ছে আমরা একবার দিলে 96 ষোলটা চলে যাবে ওটা, অর্থাৎ 10 বার দেওয়া হয়েছে আমরা তামার টুকরো কয়টা পাবো 10টা পাবো। তো এই ছিল এই অঙ্কটা, ঠিক আছে। এবার নেক্সট দেখো কি কইছে অঙ্কটা, একটি বন্যাত্রাণ শিবিরে 1080টি ধুতি, একটা বন্যাত্রাণ শিবির দিছিল ওটা মানে 1080টি ধুতি দিছে, 1620টি শাড়ি দিছে আর 2700টি জামা দিছে, ঠিক আছে শিবিরটা, ঠিক আছে দান করবে শিবিরে, ঠিক আছে বন্যাত্রাণ শিবিরে। এবার সবচেয়ে বেশি কতজনের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, দেখো প্রশ্নটা কি করছে আবার সেম প্রশ্ন, সবচেয়ে বেশি কতজনের মধ্যে ওই জিনিসগুলি সমানে ভাগ করে দেওয়া যাবে, যেমন আগের অঙ্কটা ছিল সবচেয়ে বেশি আবার ছিল, তার মানে সেম কি এগুলো আমরা গসাগু করে লিখবে তিনটে সংখ্যা, তো কি করবেন সবার মধ্যে আবার এই 1080 দিয়ে এটা গসাগু করে দেবেন 1620, যত আসবে অ্যানসার
ওইটি দিয়ে আবার কি করবেন, ওইটি দিয়ে আবার এই যে 2700 ভাগ গসাগু করে দেবেন, ঠিক আছে। তারপর যেটা অ্যান্সার আসবে ওইটি কিন্তু হয়ে যাবে আমার অ্যান্সার, যে সবচেয়ে জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে কতজনের মধ্যে, তো যেটা আসবে ওইটা কিন্তু হবে অ্যান্সার। তো প্রথমে কি করবেন, এটি দিয়ে গসাগু করবেন ভাগ প্রক্রিয়া করার পর যেটা অ্যান্সার আসবে, এই সাইডে যে অ্যান্সারটা আসবে ওইটা দিয়ে কি করবেন, আবার এটা গসাগু করবেন। তো লাস্টে যেটা উত্তর আসবে, তো ওইটা হচ্ছে আমার কিন্তু সমানভাবে কতজনের ভাগ করে দেওয়া যাবে ওইটা আমরা পাওয়া যাবো, ঠিক আছে। ক্লিয়ার, ওইটা আমরা অ্যান্সার পাওয়া যাবো। তারপর কি বলছে দেখো, প্রত্যেক পরিবেশ জিনিসগুলি কি কি পরিমাণ পাবে, প্রত্যেক পরিবেশ জিনিসগুলো কয়টা, অর্থাৎ প্রত্যেকটা পরিবেশ আছে কয়টা করে ধুতি পাবে, কয়টা করে শাড়ি পাবে, কয়টা করে জামা পাবে, ওইটা বের করে দেবেন। তো কি করবেন, যেটা গসাগু আসবে ওইটা দিয়ে একবার এইটা ভাগ করে দেবেন, কয়টা ধুতি হয়ে গেল, ওইটা দিয়ে একবার এইটা ভাগ করে দেবেন, কয়টা শাড়ি পাওয়া যাবে, ওইটা দিয়ে একবার এইটা ভাগ করে দেবেন, কয়টা জামা পাওয়া যাবে, ঠিক আছে। তো এই অঙ্কটা তোমার হোমওয়ার্ক থাকে, ঠিক আছে, হোম কাজ থেকে গেল। তো করিয়া কমেন্ট তোমার অ্যান্সারটা অবশ্যই জানাবেন। দেখো প্র্যাকটিস তো করিলে কি হয়, প্র্যাকটিস না করলে তো অসম্ভব, তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করিয়া কমেন্ট সেকশনে যা উত্তরটা জানাবেন, ঠিক আছে। ক্লিয়ার, তাহলে আমি নেক্সট অঙ্ক দেওয়া হচ্ছে। তো কি বলছে অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গসাগু 32, কোনো দুইটা সংখ্যাকে আমরা জানি না সংখ্যা দুইটা কত, গসাগু দিচ্ছে 32, গসাগু দেওয়া আছে আমার 32, লসাগু দেওয়া আছে আমার 1760, ও একটা সংখ্যা দেওয়া আছে, সরি একটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা 160 হলে অপরটি কত, তো অপরটি আমার চাওয়া আছে। তো এমন করে যদি দেওয়া থাকে কোন সংখ্যার লসাগু আর গসাগু যদি দেওয়া থাকে, একটা সংখ্যা দেওয়া থাকে, তো কি করবেন, সোজাসুজি গসাগু আর লসাগু গুণ করে দিবেন, সোজা হিসাবে একদম গসাগু আর লসাগু কি করবো আমরা গুণ করে দেবো, সঙ্গে যেটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা আমার একটা সংখ্যা যত দেওয়া আছে ওইটা দিয়ে কিন্তু আমরা ভাগ করে দেবো, 160 দিয়ে আমরা পুরো ভাগ করে দেবো। তো কি করবেন, এই যদি অঙ্ক যদি দেয় তোমার কোনো পরীক্ষার সময়, তো কি করবেন, যেটা লসাগু আর গসাগু দেওয়া আছে ওইটা গুণ করবো, আর যেটা যেটা যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে ছোট বড় বা অপরটি যেটা দেওয়া থাকে ওইটা দিয়ে ভাগ করে দেবেন। তো কি হয়েছে, 0 0 কাটা দেওয়া হচ্ছে, এবার 16 দিয়ে 32 ভাগ, 16 দুগুণ 32, তো এই দুটো গুণ করলে কত হচ্ছে, 6 দুগুণ 12 2, 7 দুগুণ 14, 1 15, আর 15 5 হাতে হলো 1, 2 থেকে 3, তাহলে অপরটা কত, অপরটা হচ্ছে 352, ঠিক আছে। তো এইটাই হলো আমার অঙ্কের অ্যান্সার। দেখো পরের অঙ্কটা কি করা যাচ্ছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 60 ডেসিমিটার, 1 মিটার আছে 60 ডেসিমিটার আছে, এবং পিছনের চাকার পরিধি কত, পিছনের চাকার পরিধি হচ্ছে 3 মিটার 5 ডেসিমিটার, ঠিক আছে। এবার পরে কি করা হচ্ছে, চাওয়া হচ্ছে কি এরা, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ করবে, ঘোড়া সম্পূর্ণ করবে, পূর্ণ সংখ্যক বার কি করবে, ঘোড়া সম্পূর্ণ করবে। কমপক্ষে কত পথ গেলে, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি কি করবে, পূর্ণ সংখ্যক বার আমার ঘোড়া সম্পূর্ণ করবে, পূর্ণ সংখ্যক বার কি হবে, ঘোড়াটা সম্পূর্ণ করবে। তো আমাকে এটাই লেগে করছে। তো দেখো অঙ্কটা ডাকো একটু কঠিন কঠিন বুঝে দেয়। তো দেখো যদি ডাইরেক্ট কমা গেলে অঙ্কটা এমন কি কমা গেলে হয়, কিন্তু যে এই দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা দিয়ে বিবেচ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত, এই দুটো সংখ্যা দিয়ে বিবেচ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত, এমন কিন্তু ডাইরেক্ট কভার করে দেবে। আর সব প্রায় সব থেকে বুঝে গেলে এমন করে কর মানে কি, কমপক্ষে এই সংখ্যা দিয়ে বিবেচ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, তো সবাই জানে ক্ষুদ্রতম মানে কি করে লিখবে, আমরা শুরু করে দেওয়া লিখবে, সবাই টের পাওয়া গেছে, এমন করে না পাই একটু ঘুরি পেছে ডাক্তার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে কি করবো, আমরা এই দুটো সংখ্যা লসাগু করবো। তো যেহেতু কত আছে 1 মিটার চাইছে ডেসিমিটার, তাহলে আমরা কি করবো, একক দুইটা যেহেতু আমার আলাদা দেওয়া আছে, তো আমরা কি করে লিখবি, একক দুইটা করে লিখবি। তো মিটার থেকে ডেসিমিটার কয় ঘর হচ্ছে, আমার 1 ঘর, তার মানে 1 দিয়ে 10 দিয়ে আমরা একক গুণ করবো, কত হবে, 10 হয়ে যাবে। আর 4 ডেসিমিটার, তাহলে 1 মিটার সমান কত ডেসিমিটার, 10 ডেসিমিটার, আর 10 ডেসিমিটার প্লাস 4 ডেসিমিটার কত মিটার হচ্ছে, 14 ডেসিমিটার, ক্লিয়ার। তাহলে 1 মিটার 4 ডেসিমিটার সমান কত হচ্ছে, 14 ডেসিমিটার হচ্ছে, ক্লিয়ার। এবার নেক্সট কত করা যাচ্ছে, 3 মিটার 5 ডেসিমিটার, তাহলে 3 মিটার যদি আমরা ডেসিমিটার নিতে 10 দিয়ে গুণ করব 30, তাহলে 3 মিটার সমান 30 ডেসিমিটার। এবার 5 ডেসিমিটার আবার এটা পড়িয়েছে, তো 30 ডেসিমিটার প্লাস 5 ডেসিমিটার সমান কত হচ্ছে আমরা 35 ডেসিমিটার। তো আমরা কি করব, আমরা লসাগু করে দেব, ক্লিয়ার। তো দেখো আমরা কিন্তু ডাইরেক্ট আমরা কভারে ফেলে দিতে 14 ও 35 দিয়ে বিবেচ্য একটা ক্ষুদ্রতম সংখ্যা কত পাবো, তোমরা ডাইরেক্ট লসাগু করে দিলে, তো অঙ্কটা এমন করে ঘুরে পেছে দিয়েছে, তো আমরা কি করব, লসাগু করে দেব, 7 বার 7 দুগুণ 14, 5 7 35, ক্লিয়ার। তো কত হিসেব হচ্ছে 5 দুগুণ 10 7 10 70 সমান 70 ডেসিমিটার, 70 ডেসিমিটার। আর 70 ডেসিমিটার সমান কত আছে, এটা তো অঙ্কন উত্তর দেওয়া থাকলে উত্তর কত দেওয়া থাকবে, এটা একবার মিটার নিয়ে দেওয়া লাগবে, অর্থাৎ 7 মিটার, ক্লিয়ার। তাহলে কমসে কম চাকা দুইটা কত পথ গেলে
যদি 7 মিটার যায় তাহলে পূর্ণ সংখ্যক বার ধরা সম্পন্ন হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো আজকের ক্লাস এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, কোনো কিছু বুঝলে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটা অর্থাৎ ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবেন।